আমেদাবাদে ইতিহাসের লড়াই ভারত বনাম নিউজিল্যান্ড টি-20 বিশ্বকাপ 2026 ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমেদাবাদ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠ আজ রাত 7টা থেকে শুরু হবে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026-এর ফাইনাল একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত যারা প্রথম দল হিসেবে টানা দুটি টি-20 বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তে চায় এবং সেটাও নিজেদের মাটিতে অন্যদিকে নিউজিল্যান্ড যারা এখনও কোনো গ্লোবাল হোয়াইট বল ট্রফি জিতেনি কিন্তু আইসিসি নকআউটে ভারতের বিরুদ্ধে অজেয় রেকর্ড ধরে রেখেছে এই ম্যাচ শুধু শিরোপার লড়াই নয় এটা প্রতিশোধ মনোবল কৌশল এবং ভাগ্যের মিলিত যুদ্ধ দুই দলের পথচলা দাপট বনাম স্থিতিশীলতা ভারতের যাত্রা ছিল অভূতপূর্ব গ্রুপ স্টেজ থেকে সুপার এইটস তারপর সেমিফাইনাল সব কটিতে তারা দুর্দান্ত ফর্ম দেখিয়েছে সেমিফাইনালে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে ফাইনালে উঠেছে সঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিং জসপ্রীত বুমরাহর ডেথ ওভার ম্যাজিক এবং সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটি অপ্রতিরোধ্য টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ হার এটাই তাদের আত্মবিশ্বাসের প্রমাণ নিউজিল্যান্ড অবশ্য আন্ডারডগ থেকে ফাইনালিস্ট হয়ে উঠেছে সেমিফাইনালে অপরাজিত দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে উড়িয়ে দিয়েছে ফিন অ্যালেনের মারকুটে ব্যাটিং রাচিন রবীন্দ্রের অলরাউন্ড পারফরম্যান্স এবং মিচেল স্যান্টনারের স্পিন জাদু তাদের শক্তির মূল কিউইদের সবচেয়ে বড় অস্ত্র বড় ম্যাচে মাথা ঠান্ডা রাখা মিচেল স্যান্টনারের নেতৃত্বে তারা অসাধারণ স্থিতিশীলতা দেখিয়েছে পিচ রিপোর্ট মিক্সড সয়েল ব্যাটিং প্যারাডাইস নাকি বোলারদের সুযোগ নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ এবার লাল ও কালো মাটির মিশ্রণ মিক্সড সয়েল এতে ভালো বাউন্স মিনিমাল টার্ন এবং ব্যাটিং বান্ধব আচরণ আশা করা হচ্ছে 2023 ওয়ানডে ফাইনালের পিচের পুনরাবৃত্তি এড়াতে ভারতের হস্তক্ষেপে এই পরিবর্তন আনা হয়েছে পার স্কোর 180-200+ হতে পারে কিন্তু রাতের খেলায় ডিউ বা শিশির হবে সবচেয়ে বড় ফ্যাক্টর সন্ধে 7টায় শুরু হওয়ায় দ্বিতীয় ইনিংসে বল ভিজে যাবে স্পিনারদের গ্রিপ কমবে পিসারদের সুইং সিম কমবে ব্যাটসম্যানদের সুবিধা বাড়বে টস জিতলে 99% দল আগে ফিল্ডিং নেবে বড় বাউন্ডারি এবং শ্যাডোলেস এলইডি লাইটিং মাঠকে আরও চ্যালেঞ্জিং করে তুলবে কৌশলগত বিশ্লেষণ কোন দলের কোন অস্ত্র কাজ করবে ভারতের ট্রাম্প কার্ড জসপ্রীত বুমরা তার ইয়র্কার স্লোয়ার এবং ডেথ ওভার স্কিল এই পিচে মারাত্মক অর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়ার পেস আকার পাওয়ার প্লে ও ডেতে কার্যকর স্পিনে অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর এবং বরুণ চক্রবর্তী মিডল ওভারে রান আটকাতে পারে নিউজিল্যান্ডের শক্তি ট্রেন্ট লকি ফার্গুসনের নিউ বল সুইং ম্যাট হেনরির গতি স্পিনে মিচেল স্যান্টনার এবং ইশ সোধির জাদু ভারতের মিডল অর্ডারকে চাপে ফেলতে পারে ব্যাটিংয়ে ফিন অ্যালেনের পাওয়ার প্লে বিস্ফোরণ গ্লেন ফিলিপসের ফিনিশিং এবং ড্যারেল মিচেলের স্থিতিশীলতা মনস্তাত্ত্বিক যুদ্ধ কিউই আতঙ্ক এখনও জীবিত আইসিসি নকআউটে নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে 3-2 এগিয়ে সামগ্রিকভাবে 5 ম্যাচে টি-20 বিশ্বকাপে 0-3 2007 2016 2021 2023 ওয়ানডে ফাইনালের সেই ক্ষত আমেদাবাদে ফিরে এসেছে ভারত এবার শুধু 11 জনের বিরুদ্ধে নয় ইতিহাসের বিরুদ্ধে লড়বে সূর্যকুমার যাদবের তরুণ দল রোহিত কোহলির মেন্টরশিপ 1 লক্ষ প্লাস দর্শকের সমর্থন এগুলো মনোবল বাড়াবে কিন্তু নিউজিল্যান্ডের আন্ডারডগ মাইন্ডসেট তাদের আরও বিপজ্জনক করে তুলেছে কি প্লেয়ার দ্বৈরথ্য যা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে 1 সঞ্জু স্যামসন বনাম কিউই পেস স্যামসনের ফর্ম চলমান তিনি 50+ করলে ভারত 200+ স্কোর করতে পারে 2 ফিন অ্যালেন বনাম অর্শদীপ বা হার্দিক পাওয়ার প্লেতে অ্যালেনকে থামানো না গেলে নিউজিল্যান্ড 80+ করে ফেলতে পারে 3 স্পিন যুদ্ধ স্যান্টনার সোধি বনাম সূর্যকুমার তিলক বর্মা মিডল ওভারে যে দল রান আটকাবে সে জিতবে 4 বুমরা বনাম কিউই মিডল অর্ডার ডেথে বুমরাহর ইয়র্কার যদি কাজ করে নিউজিল্যান্ড 160-এর মধ্যে থামবে প্রেডিকশন টস ডিউ এবং হোম অ্যাডভান্টেজ কাগজে কলমে ভারত 55-45 এগিয়ে হোম ক্রাউড ফর্ম বোলিং ডেপথ কিন্তু নিউজিল্যান্ডের ফাইনাল অভিজ্ঞতা অতীত রেকর্ড এবং ডিউ ফ্যাক্টর ম্যাচকে 50-50 করে দিয়েছে টস জিতে আগে বোলিং নিলে জয়ের সম্ভাবনা 60%+। ভারত যদি প্রথমে ব্যাট করে 190+ করে তাহলে ডিফেন্ড করতে পারবে
আমেদাবাদ আজ রাতে কি 2023-এর কান্নাকে উল্লাসে বদলে দেবে নাকি নিউজিল্যান্ড আবার ভারতের স্বপ্ন ভাঙবে আপনার প্রেডিকশন কি ভারত না নিউজিল্যান্ড কমেন্টে জানান লাইভ আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকবেন উত্তেজনায় থাকবেন ধন্যবাদ